2013 সালে বিনয় নামের এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে চারধামে যাওয়ার কথা চিন্তা করে। তার পরিবারে তার মাতা পিতা, তার 13 বছরের একটি কন্যা সন্ধ্যা এবং তার স্ত্রী জ্যোতি ছিল। যদিও বিনয় ঘুরতে তার পরিবারকে নিয়ে দুবাই যেতেন, কিন্তু শেষে তিনি সিদ্ধান্ত নেন যে তাকে চারধাম যাত্রাতে যাওয়া উচিত, আর এই সিদ্ধান্তই তার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেয়। এই ঘটনাটি এতটাই রোমহর্ষক যে এই কাহিনীটি শুনলে আপনার পা থেকে মাটি সরে যাবে। কিভাবে বাবা কেদারনাথ একজন স্ত্রীকে পুনর্জন্ম দিয়ে আরও একবার তার স্বামীর সঙ্গে দেখা করালেন, এই সম্পূর্ণ ঘটনাটি দেখার পর আপনিও পুনর্জন্মের মতো কাহিনীকে বিশ্বাস করবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটির একটি অংশ স্কিপ করলে আপনি হয়তো আসল কাহিনীটিকেই বুঝতে পারবেন না। আর বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় বাবা কেদারনাথ। 2013 সালের জুন মাসের ঘটনা, যখন বিনয়জি ও তার পরিবার গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দর্শন করে আসেন এবং এখন বাকি ছিল শুধুই কেদারনাথ। ওই সময় চারিদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু দেখতে দেখতে বৃষ্টির মাত্রা বাড়ছিল। তা সত্ত্বেও ভক্তদের মনে প্রবল উৎসাহ ছিল মহাদেবের দর্শন করার জন্য। বিনয়জিও তার পরিবারের সঙ্গে পায়ে হেঁটেই যাত্রা করছিলেন, আর যখন তারা ওপরের দিকে এগোচ্ছিলেন তখন তাদের মনে অদ্ভুত কিছু খেয়াল আসছিল। প্রকৃতির অবস্থা দেখে তাদের মনে কু ডাকছিল। এরই মধ্যে তারা পাশেই মন্দাকিনী নদীতে দেখলেন। সেটি দেখে তারা আরও চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, কারণ মন্দাকিনী নদীর জলের প্রবাহ আগের তুলনায় তো অনেকটাই বেড়ে গিয়েছে, আর জলের স্তর বেড়ে যাওয়ায় তারা খুব ভয়ও পাচ্ছিলেন। কিন্তু বাবার দর্শন করার হেতু তারা বিষয়টির ওপর আর জোর দিলেন না। কিন্তু একটা সময় হঠাৎ করেই ভয়ঙ্কর তীব্র শব্দ শুনতে পাওয়া যায়। এমন মনে হয় যে বড় কোনো বিস্ফোরণ হয়েছে। এই আওয়াজ আসলে ছিল কেদারনাথ মন্দিরে বাদল ফাটার, এবং গ্লেশিয়ারের একটি বড় অংশ গলে যাওয়ার কারণে গোটা বছরে যা বৃষ্টি হতো তার 80% কেবল 16 ও 17 জুন এই 2 দিনের মধ্যেই হয়। 16 জুনের দিন বিনয়জি তার পরিবারের সঙ্গে যাত্রা করছিলেন। তখনই তারা দেখলেন যে নদীর জলস্তর ভয়ঙ্কর বৃষ্টির কারণে বেড়েই চলেছে। তিনি তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আরও উঁচুতে উঠতে লাগলেন। তখনই তারা যা দেখলেন সেই দৃশ্য খুবই ভয়ানক ছিল। মন্দাকিনী নদী প্রচণ্ড প্রবাহে সবকিছু বয়ে নিয়ে যাচ্ছিল। বড় বড় গাছপালা, ছোট টেন্ট ও হোটেল, এই সব কিছুকেই গ্রাস করছিল এই জলস্রোত, আর অনেক মানুষও এই বন্যায় ভেসে যাচ্ছিলেন। কিন্তু এখনো পর্যন্ত বিনয়জির পরিবার সুরক্ষিত ছিল। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য একটি স্থান খুঁজলেন, আর একটি হোটেলে পরিবারের সঙ্গেই আশ্রয় নিলেন। বিনয়জি নিশ্চিন্তে ছিলেন, কারণ এই হোটেলটি অনেক উঁচুতে ছিল, তাই তিনি ভেবেছিলেন যে এখানে তারা সুরক্ষিত থাকবেন। কিন্তু যেভাবে যেভাবে রাত হচ্ছিল বৃষ্টির মাত্রা ততই বাড়ছিল, আর এখন দেখতে দেখতে বন্যা ওই হোটেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যার প্রভাব বিনয়জি ও তার পরিবারের ওপরেও পড়েছিল। যখন সকাল হলো তখন বিনয়ের মাতাপিতা হোটেলের ভেতরেই একটি সেফ জায়গায় আটকে ছিলেন। বিনয়জির স্ত্রীও একটি গাছের কাছে আটকে ছিলেন। যখন তাদের জ্ঞান ফিরল তখন সবার প্রথমে জ্যোতি তার বাচ্চাকে খুঁজতে শুরু করলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তিনি তার বাচ্চাকে একটি মন্দিরের ভেতরে সুরক্ষিত জায়গা থেকে পেলেন। বিনয়জির গোটা পরিবার সুরক্ষিত ছিল, কিন্তু বিনয়জি কোথায় আছেন সেই খোঁজ এখনও তার পরিবার পায়নি। চারিদিকে অনেক খোঁজাখুঁজি করার পরেও বিনয়জিকে খুঁজে পাওয়া গেল না। পরিবারের সবাই তখন কান্না করতে লাগলেন, কারণ সেখানে হাজার হাজার এমন লোকও ছিলেন যারা তাদের আপনজনকে হারিয়ে ফেলেছেন এই বন্যাতে। অনেক লোকের তো শরীরও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু বিনয়জি তো তার পরিবারের মাথা, তাই পরিবারের একজন মুখ্য সদস্য হওয়া হেতু তিনি কিন্তু তার কর্তব্য খুব ভালোভাবে পালন করেছেন। তিনি তার পরিবারকে রক্ষা করতে পেরেছেন নিজের জীবনের বলিদান দিয়ে। কিছু সময় পর যখন বায়ুসেনা এই সম্পূর্ণ ঘটনাটি জানতে পারে তখন রেস্কিউ অপারেশন শুরু হয়, এবং ওই অঞ্চলের যতজন লোক ফেসেছিল তাদের সবাইকে 10 থেকে 15 দিনের মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে রেস্কিউ করা হয়। বিনয়জির গোটা পরিবার সুরক্ষিত ছিল, কিন্তু এতদিন পরেও বিনয়জির খোঁজ না পেয়ে তারা হাল ছেড়ে দিয়েছিলেন। তারা বুঝে গিয়েছিলেন যে তারা তাদের ছেলেকে হারিয়ে ফেলেছেন। এরপর তারা পুনরায় তাদের শহর হায়দ্রাবাদে ফিরে এলেন। সময় বয়ে যাচ্ছিল এবং জ্যোতি সময়ের সাথে সাথে তার বাচ্চাকে পড়াশোনা করিয়ে বড় করে তোলেন। প্রায় 10 বছর পর যখন জ্যোতির মেয়ে সন্ধ্যা 23 বছরের হয় তখন তার ইঞ্জিনিয়ারিংয়ের পড়া চলছিল। সে তার বন্ধুদের সঙ্গে কেদারনাথে ঘুরতে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু যখন জ্যোতি এই বিষয়ে জানতে পারল তখন তার মনে আঘাত লাগলো। তিনি আঁতকে ওঠেন। তিনি তখনই সন্ধ্যাকে কেদারনাথে যাওয়ার জন্য মানা করেন, কারণ তিনি 2013 সালের সেই ঘটনাকে এখনও পর্যন্ত ভুলতে পারেননি। কিন্তু এদিকে সন্ধ্যাও খুব জেদি ছিল। সে জেদের চোটে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তখন জ্যোতি নিরুপায় হয়ে তাকে যাওয়ার অনুমতি তো দেয়, কিন্তু তিনি এখানে একটি শর্ত রাখেন। জ্যোতি বলেন যে তুমি কেদারনাথে তো যেতে পারো, তবে বন্ধুদের সঙ্গে নয়, তুমি আমার সাথে যাবে। যা শুনে সন্ধ্যা রাজি হয়ে যায়, যার পর 1 সপ্তাহ পর তারা কেদারনাথের জন্য রওনা হয়। ওই সময় মে মাস চলছিল।
আর সাল ছিল 2024। প্রায় 10 বছরেরও বেশি সময় পর তারা আবার সেই জায়গায় আসেন। বিনয়জির স্ত্রী জ্যোতি যখন কেদারনাথে পৌঁছালেন তখন তিনি ফ্ল্যাশব্যাকে চলে গেলেন এবং সেই বন্যার দৃশ্যই তার চোখের সামনে ভাসতে লাগলো। আর বিনয়জির কথা স্মরণ করে তার চোখে জল চলে এলো। কিন্তু জ্যোতি নিজের মেয়ের ইচ্ছা পূরণের জন্য শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার মেয়েকে ভালো মতো কেদারনাথ বাবার দর্শন করালেন। কিন্তু তখনই সেখানে একটি বড় চমৎকার ঘটে, আর এই চমৎকারই পুনর্জন্মের ঘটনার সঙ্গে জড়িত আছে। জ্যোতি কেদারনাথে একটি বাচ্চাকে দেখতে পায় যে সেখানে ফুল বিক্রি করছিল। বাচ্চাটির বয়স 10 থেকে 12 বছর হবে, কিন্তু সে যখনই জ্যোতিকে দেখল তার হাবভাব বদলে গেল। জ্যোতিরও ওই বাচ্চাটিকে দেখে মনে হলো যেন সে তাকে অনেক বছর ধরে চেনে। জ্যোতি যখন ওই বাচ্চাটির কাছে গেল তখন হঠাৎ করেই ওই বাচ্চাটির মাথা ঘুরতে লাগলো আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর জ্যোতি তার প্রাথমিক চিকিৎসা করে, তার চোখে মুখে জলের ছিটা দিয়ে তার জ্ঞান ফেরায়। কিন্তু জ্ঞান ফেরার পর ওই বাচ্চাটি জ্যোতিকে যা বলল সেটি শুনলে আপনি চমকে উঠবেন। জ্ঞান ফিরেই বাচ্চাটি চেঁচায় যে জ্যোতি, তুমি ফিরে এসেছো। আমি বিগত 10 বছর ধরে তোমার জন্য অপেক্ষায় ছিলাম। আমি তোমার স্বামী বিনয়, আর এটি আমার পুনর্জন্ম। ছোট বাচ্চাটির মুখে এমন কথা শুনে জ্যোতি ছিটকে যায়। সে প্রথমে এইসব জিনিসগুলিকে বিশ্বাস করতেই চাইছিল না, কিন্তু এই বাচ্চাটি কিভাবে জানলো যে আজ থেকে 10 বছর আগে বিনয়জি তার পরিবারকে বাঁচাতে গিয়ে বানের জলে ভেসে গিয়েছিলেন। তখনই সেখান থেকে যাচ্ছিলেন এক দিব্য স্বামী মহারাজ। ওই স্বামী মহারাজ 2023 সালের বন্যাও দেখেছেন। তিনি ওই দুজনের কাছে এলেন এবং নিজের সিদ্ধিবলের সবকিছু জেনে তিনি জ্যোতিকে বললেন, পুত্রী, আজ থেকে 10 বছর আগে বন্যায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল। তখনই মহাদেবের কৃপাতে তোমার স্বামীর পুনর্জন্ম এই কেদারনাথেই হয়েছিল। আর এই বাচ্চাটি পূর্ব জন্মে তোমার স্বামী ছিল, আর আজকে এই বাচ্চাটির বয়সও 10 বছর। এই সকল কথাগুলি শুনে জ্যোতিও তখন ঝরঝর করে কেঁদে ফেললেন। তিনিও এবার সত্যিটাকে মেনে নিলেন। তিনি মেনে নিলেন যে এই বাচ্চাটি পূর্ব জন্মে তার স্বামী ছিলেন। জ্যোতি এবং সন্ধ্যা পুনরায় বিনয়জিকে খুঁজে পেলেন, যার পর এই 10 বছরের বাচ্চাটিকে নিয়ে জানা যায় যে তার আসলে কেউ নেই। তার মা তাকে জন্ম দেওয়ার পরপরই এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর সে তার পিতাকেও খুঁজে পায়নি। তখন জ্যোতি ওই বাচ্চাটিকে তার সাথেই নিয়ে এলেন এবং তার যাবতীয় খরচপাতি জ্যোতিই বহন করতেন। হতে পারে যে তিনি পূর্ব জন্মে জ্যোতিজির স্বামী ছিলেন, কিন্তু এই জন্মে ওই বাচ্চাটিকে নিজের পুত্রের মতোই খেয়াল রাখতেন জ্যোতি। ছোট বাচ্চাটির অস্তিত্ব জ্যোতিকে বারবার মনে করাতো যে তার স্বামী তার সাথেই রয়েছেন। বন্ধুরা, এ নিয়ে অনেক নিউজ আর্টিকেল ও রিপোর্টও পাবলিশ হয়। এটি এখনও পর্যন্ত কেদারনাথের পুনর্জন্মের সবথেকে বড় ঘটনা। যারা পুনর্জন্মে বিশ্বাস করতেন না তারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই এবার বিশ্বাস করবেন পুনর্জন্মকে, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।